স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে, সরবরাহ বাড়ায় দাম কমেছে সবজির, সিন্ডিকেট নিয়ন্ত্রণে মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে প্লাবিত শেরপুরের নিম্নাঞ্চল, পানির তোড়ে ভেসে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার, দুর্ভোগ চরমে। এবং কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় যুবক নিহত, নরসিংদীতে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। গড়ে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ সবজির দাম, তবে কিছুটা দাম বেড়েছে কাঁচামরিচের। এদিকে মুদিসহ অন্যান্য পণ্যের দাম খুব একটা তারতম্য না থাকলেও কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। চালের আমদানিতে কমতে শুরু করেছে চালের দাম। কাসর আহমেদের রিপোর্ট। দেশের নিত্যপণ্যের বাজার নিয়ে ভোক্তাদের ক্ষোভ নিত্য নিয়মিত ব্যাপার। বিভিন্ন সময়ে বিক্রেতারা নানা অজুহাতে দাম বাড়ায় আর এর মাসুল গুনতে হয় ক্রেতাদের, কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসে না। দাম বৃদ্ধি এবং বাজারের অস্থিরতা কেন কমানো যায় না, এটি নিয়ে নানান জনের নানান বক্তব্য থাকলেও সিন্ডিকেট এবং মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে জানান ক্রেতারা। ডিমান্ড আছে, সাপ্লাইয়ের দাম বাড়া দিচ্ছে, কিচ্ছু করার নেই। আর যদি আমরা না খাইতাম তাহলে হয়তো কমে যেত, বাট আমরা তো না খেয়েও থাকতে পারবো না। সো চাপালে যদি সরকার কন্ট্রোল করতে পারতো তাহলে একটা জিনিস হতো, কন্ট্রোল করতে না পারলে তো আপনাকে কিনতে হবে, অপশন নেই। এটা আসলে একজনকে দায়ী করে লাভ হবে না। সরকার যেভাবে দায়ী, আমরা মানুষ নৈতিকতাভাবে আমরাও দায়ী। আমাদের নৈতিকতা নেই, আমরা চাই একদিনে মনে করেন যে 20 টাকা ইনকাম করে ফেলবো একবারে, 1 টাকার জায়গায় 20 টাকা। এই জায়গায় আমাদেরও স্বাভাবিক হতে হবে এবং হলো আমাদের যে নীতি নির্ধারক আছে তাদেরকেও একটা পর্যায়ে আসতে হবে। বাড়তি থাকা দামে কিছুটা লাগাম পড়েছে প্রায় সব ধরনের সবজিতে। কমেছে পেঁয়াজ, আদা এবং রসুনের দাম, তবে বেড়েছে কাঁচামরিচ এবং শসার দাম। থেকে একটু নিয়ন্ত্রণে আসছে সবজির বাজারটা। আস্তে আস্তে শীত পড়লে আস্তে আস্তে সবজির উৎপাদন হবে, দামও আস্তে আস্তে কমে যাবে, এটাই আমাদের মনে হয় আর কি। গত সপ্তাহে চাইতে আদা রসুনের দামটা কমছে। গত সপ্তাহে আদা ছিল 180 টাকা, এই সপ্তাহে 160 টাকা। রসুন 180 ছিল, এটাও 150-60। তারপরে পেঁয়াজ 80 টাকা ছিল, এখন 75 টাকা বিক্রি করে 5 টাকা কমছে। আলু 25 টাকা ছিল, 25 টাকায় আছে। অন্য মুসুর ডাল 160 টাকা দেশিটা, ইন্ডিয়ানটা 100 টাকা, সব কিছু আগের দামই আছে। আমদানির প্রভাবে কিছুটা কমেছে চালের দাম, স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে ডিম, তবে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এখন ব্রয়লার 185-90 টাকা করে বেচতেছে, 85-90 এরকম মিলে। সবাই তো আর একদম দেয় না, 10 টাকা কমই দেয়। সপ্তাহের হিসাব নয়, আজকে একদম থাকে, কালকে আর একদম থাকে, মাল মনে করেন কমে বাড়ে এরকমই থাকে। কাসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় পানির তোড়ে ভেসে যায় দুজন, পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বুরুঙ্গা ব্রিজ এলাকায় ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালী নদীতে ডুবে যায় হুমায়ুন নামে একজন কিশোর। পরে ডুবুরি দল গতরাত 8টার দিকে ডুবে যাওয়া স্থানের প্রায় 500 মিটার দূরে তার মরদেহ উদ্ধার করে। এদিকে পানিতে ভেসে আসা গাছ তুলতে গিয়ে নিখোঁজ ডাকাবর এলাকার যুবক ইসমাইলের মরদেহ সকালে উদ্ধার করেছে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানায়, চেল্লাখালী নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। বৃষ্টি না হয় এখন পর্যন্ত অন্যান্য নদ নদীর পানিও নামতে শুরু করেছে। এদিকে তলিয়ে যাওয়া বেশ কিছু এলাকা পানিবন্দী রয়েছে। কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট ঢালা এলাকায় ডাকাতের হামলায় মাহমুদুল হক নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও 4 জন গুরুতর আহত হন। গেল রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গভীর রাতে মহাসড়কের মালুমঘাট চালায় ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এ সময় ডাকাতদের হাতে গুরুতর আহত হন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা মাহমুদুল হক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক
মৃত ঘোষণা করেন। এছাড়া আহত 4 জনকে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলেও চিকিৎসকরা জানিয়েছেন। নরসিংদীর রায়পুরে স্বামী মোহাম্মদ মানিক মিয়ার ছুরিকাঘাতে শিউলি আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক স্বামী মানিক মিয়াকে আটক করেছে পুলিশ। উপজেলার শ্রীনগর ইউনিয়নের পলাশতলী গ্রামে গেল রাত 10টায় এই ঘটনা ঘটে। বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, তুচ্ছ ঘটনায় স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে মানিক। এতে ঘটনাস্থলেই মারা যান শিউলি। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এক যুগ পরও কাঁটাতারে ঝুলন্ত নিহত কিশোরী ফেলানীর লাশের সেই নির্মম ছবি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নৃশংসতার সাক্ষী হয়ে আছে। বিএসএফের সেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার ফেলানীর ছোট ভাই আরফান হোসেনকে এবার চাকরি দিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বড় বোন হত্যার ন্যায় বিচার না পেলেও আরফান চান দেশ সেবায় ব্রত নিয়ে আত্মনিয়োগ করতে। প্রতিনিধি নিয়ন দুলালের রিপোর্ট। স্থানীয় সাংবাদিকের তোলা ঝুলন্ত ফেলানীর মৃতদেহের সেই ছবি ছিল ভারত বাংলাদেশের সীমান্তে বিএসএফ এর নির্মমতার প্রতিচ্ছবি। কিন্তু সারা বিশ্বের সমালোচনার ঝড় বইলেও ভারতীয় কর্তৃপক্ষের প্রহসনে সেই ফেলানী হত্যার ন্যায় বিচার আজও মেলেনি। সেই ফেলানীর ছোট ভাই আরফান হোসেন আজ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির গর্বিত সদস্য। একেবারে নিজ যোগ্যতায় পেলেন মাতৃভূমি সীমান্ত রক্ষার চাকরি। বোন ফেলানী যখন মারা যায় তখন আমার বাবা পুরোপুরি ভেঙে পড়ছিল। তখন কেউ সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু বিজিবি সদস্য আমাদের পাশে তখন ওই অবস্থায় ছিল। ফেলানীর বাবা বলেন, মেয়ে বিচারের জন্য কেঁদেছেন, কিন্তু বিচার পাননি তিনি। তার আশা যে সরকারি আসুক ফেলানীর বিচারটা যেন আগে করে। আমি অনেক খুশি, আর বিজেপিতে আমি অনেক কিছু জানাই। বিজেপিতে অনেক আশা ছিল যে ফেলানী বাবাকে কোনো আত্মীয় করবো, অনেক কিছু করছে আমার জন্য। মেয়ে হত্যার জানি বিচারটা আমি পাই, এটাই আমার। লালমনিরহাট 15 বিজিবি অধিনায়ক জানালেন, বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে রয়েছে। প্রশিক্ষণ শেষ করে আরফান একজন যোগ্য বিজিবি সদস্য হিসেবে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করবেন। গত 9 জানুয়ারি 2011 তারিখে কিশোরী মোহাম্মদ ফেলানী যে হৃদয় বিদারক ও অমানবিক ঘটনার শিকার হয়েছিলেন, তা আজও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফের গুলিতে তার নির্মম মৃত্যু শুধু আমাদের জাতিকে নয়, গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনার পরপরই বিজিবি দেশের মানবাধিকার সংস্থা ও সচেতন নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে বিচারের দাবিতে সোচ্চার হয়। কিন্তু দুঃখজনকভাবে ভারতের নিজস্ব আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পেয়ে যান, যা ফেলানীর পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। সীমান্তে ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে বিষয়ে ফেলানীর ছোট ভাই আরফানের মতো বিজিবি সদস্যরা সর্বদা সীমান্তে সতর্ক ও সচেষ্ট থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন প্রত্যাশা সবার। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন দেশের জন্য কিছু করতে পারি। জেসমিন ইভা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রবাস খবর। লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে নিহত হয়েছেন মাদারীপুরের জীবন ঢালি। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে 6 মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে পাড়ি জমান তিনি, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন এই যুবক। গত 8 সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে নিহত হন জীবন। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জোয়ার গ্রামে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আদিল হোসেন বলেন, এই ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবার সার বাংলা।
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের আস্তানায় বন্দী রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ২৩ জন ও শিশু ২১ জন। তাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক। কোস্টগার্ড সূত্রে জানা যায়, টেকনাফের পাহাড়ছড়ার কচ্ছপিয়া গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে তাদের বন্দী রাখা হয়েছিল। গাজীপুরের কালিয়াকৈরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার আলোর উদ্যোগে প্রায় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। খাজা বদরুন্নেসা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বখতিয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউসার আহমেদ। প্রধান আলোচক ছিলেন পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করে অতিথিরা। এবার দুর্গাপূজার খবর। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি কয়েকদিন। তাই তো পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যদিও প্রতিমা তৈরির উপকরণের দাম বৃদ্ধি ও পারিশ্রমিক কম হওয়ায় হতাশ কারিগররা, এরপরও নির্বিঘ্নে পুজো উদযাপনের প্রত্যাশা সবার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন। আনন্দময়ীর আগমনী বার্তায় মুখরিত চারদিক, চলছে ক্ষণগণনা। প্রতিমা কারিগররা প্রতিমাতে দিচ্ছেন তুলির আঁচড়। দুর্গা দেবীকে বরণে চারদিকে এখন সাজ রব। বছর ঘুরে দেবী হিমালয়ের কৈলাস থেকে আসছেন মর্তে। নারায়ণগঞ্জে এবছর ২২২টি মণ্ডপে দুর্গাপূজা হবে, তাই চলছে সাজসজ্জা আর দেবী বরণের প্রস্তুতি। সনাতন ধর্মের মধ্যে বড় উৎসব হইল দুর্গাপূজা। এই পূজার মধ্যে সবাই উল্লাস আনন্দ থাকবে। সামনে পূজা, মা আসতেছে, অনেক ভালো লাগতেছে। পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ডিরেক্ট মন্দিরে চলে আসি। তারপর অঞ্জলি দেওয়ার পর এই তো সবাই মহালয়ার মধ্যে মাকে আগমন জানানো হয় যে মা আপনি আসেন স্বর্গ থেকে মর্তে আসেন। ষষ্ঠী থেকে পুজো শুরু হয়, দেন অষ্টমী নবমী আমরা অঞ্জলি দিই, দেন দশমীর দিন হচ্ছে মার যাওয়ার সময়, বিদায়ের সময়। এদিকে নির্বিঘ্নে পূজা উদযাপনে জেলা জুড়ে নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। জনগণ যদি আমাদের সাথে সম্পৃক্ত থাকে তাইলে আমরা সবচেয়ে বেশি নিরাপদ। সরকারিভাবে পূজা উদযাপনের জন্য প্রতিটি মণ্ডপ ভিত্তিক কমিটি আছে, সেই কমিটিকে আমরা আমাদের সর্বোচ্চ সহায়তা আমরা করব। আমরা ইতিমধ্যে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এই সব জায়গায় আমাদের পোশাকি পুলিশের সাথে সাথে আমাদের সাদা পোশাকে আমাদের পুলিশ মোতায়েন থাকবে। ময়মনসিংহেও জমে উঠেছে পূজার প্রস্তুতি। ২১শে সেপ্টেম্বর মহালয়ার মধ্যে দিয়ে শুরু হবে হিন্দু ধর্মের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। এখন দিনে রাত্রে মিলিয়ে খুব দ্রুত আমরা কাজ করে যাচ্ছি, যেহেতু সময় কাছে গেছে। মূর্তি ডেলিভারি দিতে হবে প্রতি মণ্ডপে। আমরা এবছর টোটাল 17টা প্রতিমা তৈরি করতেছি। মাটির কাজ মোটামুটি অর্ধেকের কাছাকাছি চলে আসছে। আমরা ওই তুলনায় বেতনও পাই না, মালপত্র সব কিছু দাম বাড়তি, তাই আমাদের পোষায় না। এবার মাটির দাম, খেরের দাম, বাঁশের দাম, স্টাফের বেতন, ওই হিসাবে মূর্তির দাম বাড়ছে না। ময়মনসিংহে ৭৮১টি পূজা মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনে কঠোর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি প্রশাসনের। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে একটা কেন্দ্রীয় একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরাটা বাধ্যতামূলক করা হয়েছে, তারা যেন সিসি ক্যামেরাটা লাগায়। সেই হিসাবে আমরা ওইভাবে প্ল্যান করে টহল এবং আমরা বিভিন্ন মণ্ডপে ডিউটি হিসাবে ১,০০০-এরও বেশি আমরা পুলিশ সদস্য রাখার চিন্তা ভাবনা করছি। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে সাতক্ষীরার প্রতিমা শিল্পীরা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। পূজার মোটামুটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করা হচ্ছে, তারা যেন সুষ্ঠুভাবে আমাদের
দিকে লক্ষ্য রাখেন। যেহেতু রঙের কাজে ব্যস্ত আছি, আমরা ব্যস্ততার ভিতর দিয়ে সময় কাটাচ্ছি। আমরা চাই সবার কাছে যে আমরা এই পুজোটা যেন সুস্থ সুন্দরভাবে আমরা কাটাইতে উপভোগ করতে পারি। পুজো আমাদের আনন্দ সকলের, এই আনন্দে আমরা আনন্দিত হই। আর আমাদের সবাই এখানে সাহায্য সহযোগিত করে। হ্যাঁ, সব পুলিশ প্রশাসক যত কিছু আছে, ডিসিএসপি যা আছে, সকলে আমাদের পক্ষে সমর্থন করে। এবারে সাতক্ষীরা জেলায় ব্যাপক উদ্দীপনার সাথে আনন্দের সাথে আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হচ্ছে। এবছর সাতক্ষীরায় 588টি মন্দিরে দুর্গাপূজা হবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এলইডি লাইট অর্থাৎ তাৎক্ষণিক বিদ্যুৎ চলে গেলে যেন একবারে অন্ধকার না হয়ে যায়, এটা যেন সর্বোচ্চ নিরাপত্তা যেন থাকে, সেইগুলোর কথা বলেছি ভলান্টিয়ারদের কথা। শান্তির বার্তা নিয়ে দেবী আসবেন ভক্তদের মাঝে, সেই প্রত্যাশা হিন্দু সম্প্রদায়ের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের চতুরঙ্গী মোড়ে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড নিয়ে এসি ওয়ার্ল্ড পঞ্চম শাখার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম। উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান বাবু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন এসি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজ লিমিটেডের এমডি মশিউর রহমান, জিএম আনোয়ার, আনিস, নাজির, শিহাব, পারভেজ, রবিউল সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে, সরবরাহ বাড়ায় দাম কমেছে সবজির, সিন্ডিকেট নিয়ন্ত্রণে মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। পাহাড়ি ডলে বাঁধ ভেঙে প্লাবিত শেরপুরের নিম্নাঞ্চল, পানির স্তরে ভেসে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার, দুর্ভোগ চরমে। এবং কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় যুবক নিহত, নরসিংদীতে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর। এশিয়ান নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ।